ফরিদপুরে এবার পাট উৎপাদনের পর বাড়তি দাম পেয়েও কাঙ্ক্ষিত লাভ করতে পারছে না কৃষক। কারণ এবার উৎপাদন খরচ ছিল বেশি, আর লাভ না পাওয়ায় ক্রমশ পাট চাষ থেকে সরে যাচ্ছেন তারা। এতে হুমকির মুখে পড়েছে ফরিদপুরের পাট শিল্প। ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের বিভিন্ন পাট কলে পাট সরবরাহে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও পাট কলের স্থানীয় এজেন্টরা। জেলার ছোট ছোট হাটবাজার থেকে পাট কিনে ট্রাকে করে পাঠানো হচ্ছে পাট কলে। এবছর মান ভেদে প্রতিমন পাট বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৪০০ টাকায়। এই দাম গত বছরের চেয়ে ২ থেকে ৩০০ টাকা বেশি হলেও কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষক। তারা জানান, পাট রোপণের সময় খরায় বাড়তি সেচ এবং শ্রমিক সহ পাট চাষের সব উপকরণের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেশি হয়েছে। পদার্থের দাম সব কৃষক আপনার ওষুধ পর্যন্ত সবই দাম বেশি। এই জন্য হলো পাটের দাম বেশি হলে ভালো হয়। পাট খারাপ হয়ে যায়, ভালো পানি পাইতেছে, সেখানে পানি যেখানে আছে সেখানে নিয়ে যেতে হয়। লোকজন আমার কৃষক খাটাই এগুলো নিতে হয়। এবছর জেলায় ৮৮,০০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৮৬,৫৪০ হেক্টরে। কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় প্রতি বছরই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। প্রচুর ফলনও কম, সার, ওষুধ, কীটনাশক, পানি সব মিলিয়ে অধিক খরচার কারণে আমরা পাটের উপরে বাড়ি রাস্তা নাই। আগামীতে পাটের দাম না বাড়লে পরে আমরা পাট বুনাইতাম না। পাটের দাম ৫,০০০ কম হইলে করতে হয় না। কৃষি কর্মকর্তা জানান, অনাবৃষ্টি আর খরার কারণে এবার পাট চাষের জমি কমেছে। তবে মৌসুমের শুরুতে পাট কলগুলো পাট কিনলে লাভবান হতে পারতেন চাষিরা। পাটের ন্যায্য মূল্য নির্ধারণের নীতি নির্ধারকদের কাছে সুপারিশের কথাও জানিয়েছেন তিনি। আমাদের হাই লেভেলে সবসময় বলে থাকি যে পাটকল যারা আছে, পাটকল যারা মালিক আছে, এরা যদি পাট উৎপাদন মৌসুমে পাটটা ক্রয় করে, তাহলে কৃষক যেহেতু বিক্রি করে উৎপাদন মৌসুমের পর করে, তাহলে কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে, এবং এটা আমরা সবসময় সুপারিশ করে থাকি। ফরিদপুরের ৯ উপজেলায় এবছর ২,১৬,০০০ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বনশ্রী হালদার, ৭১।